কানের দুল, হাতের চুড়ি, নাকের নাক ফুল, তারপরে পায়ের নুপুর কিনে দেই আমরা, আমাদেরকে দেখায় না, বিয়ে বাড়িতে দেখায়। কথা কয় না। বাড়িতে যখন থাকে তখন এমন জামা কাপড় পরে থাকে ময়লা চিমটি দিলে মনে হয় উঠে আসবে। আর যখন বিয়ে বাড়িতে যায় খিলখিল খিলখিল করে হাসতে হাসতে যায়, হলুদ অনুষ্ঠানে যায়, তারা দেবর আবার দুলাভাইয়ের সাথে মারামারি পারাপারি করে। আমার ভাইরা, নারীরা সতীত্বর হেফাজত করে সৌন্দর্য দেখাবে স্বামীর কাছে, এটা না দেখায় দেখায় পরকীয়া প্রেমিকের কাছে। এজন্য আমার একটা ভাই গান কয়া ভাইরাল হয়ে গেছে, পরকীয়া কইরা নাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে ও চাঙ্গে গো, আদা পেটে মাজা ভাঙ্গে গো। ঠিক কিনা? তার মানে পরকীয়া কথাটা কি খারাপ মনে করলেন আপনারা? শিক্ষা আছে, কথাটা ভাষাটা খারাপ হলেও শিক্ষা আছে। চিন্তা করেন, তারা চিন্তা করে পরকীয়া প্রেমিকের সাথে যোগাযোগ করে, 3 সওয়ালের মা, অবিবাহিত যুবক আউট। কথা কয় না। এরপরে ভুল বুঝাবুঝির পরে 15-20 দিন পরে আসে, আবার স্বামীর হাত ধরে, পাও ধরে। তার মানে স্বামী কয় যার সাথে গেছিস তার সাথে থাক, আমার এখানে সুযোগ নাই। তার মানে জীবনটা নষ্ট, তার জীবন নষ্ট, তার স্বামীর জীবন নষ্ট, তার 3টা সন্তানের জীবন সে নষ্ট করেছে শুধুমাত্র পরকীয়া প্রেমিকের কারণে। আমার ভাইরা, আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি আমার দেশে, আমার সমাজে যদি সাবালিকা না হলে বিবাহ হয় তাহলে তার বাবার নামে মামলা হয়। কথা কোন কথা ঠিক কিনা? কিন্তু নাবালক থাকা অবস্থায় পার্কে তারা নাইম গাছের গোড়ায়, বট গাছের গোড়ায়, এরপরে আরো যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানে তারা পরকীয়া করে, প্রেম করে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। আমার বিরুদ্ধে বাল্য বিবাহ বন্ধ না করে বাল্য প্রেম বন্ধ করার দরকার আছে না নাই? বাল্য প্রেম যতদিন পর্যন্ত বন্ধ হবে না ততদিন পর্যন্ত সমাজ থেকে ধর্ষণ মুক্ত করা যাবে না। আর একটা উপায় আছে কোরআনের, বলবো নাকি? ধর্ষণ বন্ধ করার একটা উপায় আছে, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিধান দিয়েছেন, কোন পুরুষ আর কোন নারী যদি জিনা করে ধরা খায়, বিবাহিত অবস্থায় যদি ধরা খায় তার আরেক শাস্তি, অবিবাহিত অবস্থায় ধরা খাইলে এক শাস্তি। অবিবাহিত অবস্থায় যদি ধরা খায় চামড়ার চাবুক দিয়ে 100 আঘাত করো, যদি মরে যায় মাটি দাও, আর যদি বেঁচে যায় ছেড়ে দাও। বিধানটা কার? আর যদি বিবাহিত অবস্থায় যদি প্রেম করে ধরা খায়, জিনা করে ধরা খায়, পুরুষ যদি হয় তার কোমর পর্যন্ত পুতম, পাথর নিক্ষেপ করো ততক্ষণ, এ বেটা বদমাইশ মরে নাই যতক্ষণ। নারীকে মাজা পর্যন্ত পুতো, পাথর নিক্ষেপ করো ততক্ষণ, এই বিশ্রী মরে নাই যতক্ষণ। আমার দেশে এরকম একটা শাস্তি যদি দেওয়া হতো আর টিভি চ্যানেলগুলিতে যদি বারবার দেখানো হতো, আমার দেশে ধর্ষণ করা তো দূরের কথা, লম্পট যুবকের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। এই কথা বললে কয় মোল্লা রাজনীতি করে। আমার ভাইরা, আমার দেশে বিচার হয় কার? যারা লাউ চুরি করে তার। কথা কয় না? জোতা চোরের বিচার হয়, লাউ চোরের বিচার হয়, সিম চোরের বিচার হয়, এরপরে গরিব লোকের বিচার হয়। কিন্তু আমার সমাজে যারা কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা, গরিবের টাকা, বড় লোকের টাকা, দেশের সাধারণ জনগণের টাকা সুইস ব্যাংকে যারা জমা করে, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না, অ্যাকশন হয় না। কোরআনের বিচার যদি বাস্তবায়ন করা হতো, কোরআনের বিচার কি? চোর চুরি করে ধরা খেয়েছে, তাকে ধরো, তার বিরুদ্ধে 2টা বিচার হবে। 2টা বিচারের একটা হচ্ছে স্বভাবে চুরি করেছে না অভাবে চুরি করেছে। যদি অভাবে চুরি করে তাহলে পার্লামেন্ট থেকে, বাইতুল মাল থেকে, বাংলাদেশের পার্লামেন্ট থেকে তার কর্মের ব্যবস্থা করে দাও, আর যেন সে চুরি না করে ছেড়ে দাও। আর যদি স্বভাবে চুরি করে ওটাকে ধরো, তার 1 হাত কাটো। আর এই কাটার পরে টিভি চ্যানেলগুলিতে যদি বারবার দেখানো হতো, আমার দেশের লাউ চোর কদু চোর তো দূরের কথা, কলমের খোসা দিয়ে 1 টাকা নেওয়ার দুঃসাহস কারো হতো না।
কথা বলেন না কেন? এই কথা বললে কয় মোল্লা রাজনীতি করে। এই মোল্লার এই কথা সহ্য হয় না তার, চোর যারা তার। মোল্লার এই কথা সহ্য হয় না তার, জেনাখোর যারা তার। কথা বলেন, দুর্নীতিবাদ যারা, এরা কোরআন দেখতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আর না নীতি যারা, ইনসাফ যারা চায়, তারা কোরআন ছাড়া কিচ্ছু বুঝতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, গত 29 তারিখে আমার নিজ ইউনিয়নে একটি মাহফিল ছিল। ভাই মিডিয়ার ভাইটা একটু ছেড়ে দিয়ে, নিজ এলাকায় একটি মাহফিল ছিল। সেই মাহফিলে ইনসাফের পক্ষে কথা বলতে যাইয়া বলেছিলাম, একজন সাধারণ নাগরিকের একটি সন্তানের জন্ম নিবন্ধন কার্ড করার জন্য 2 বছর ঘুরতে ঘুরতে পায়ের তলার জোতা থাকে না। কথা বলেন। আর তারা 24 ঘন্টার মধ্যে এনআইডি কার্ড পায়, এরপরে ভুল হলে সংশোধনও পায়। এইটা কোন ইনসাফ? কথা বলেন। ইনসাফের কথা বলতে চাই, এইটা আমি বুঝাইছি। ওরা এখন আমার বিরুদ্ধে লেগে গেছে, হুজুর এই কথা বলবে কেন? তার মা 3 বারের প্রধানমন্ত্রী, তার বাপ প্রেসিডেন্ট। যেই হোক না কেন, কোরআন সবার জন্য সমান, ইনসাফ সবার জন্য সমান। কথা বলেন, কথা ঠিক কিনা? যিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবী শাসন করা অবস্থায় তিনি যখন ক্ষমতার চেয়ারে বসান, তিনার সন্তান মদ পান করে মাতাল হওয়ার কারণে কোরআন দিয়ে বিচার করে তার সন্তানকে তিনি নিজ হাতে শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। কিন্তু সে বলে নাই আমার সন্তান বলে ছেড়ে দাও। কথা বলেন। যদি খলিফাতুল মুসলিমিন তার সন্তানকে, তিনি অর্ধ পৃথিবী শাসন করার পর তার সন্তানকে যদি ছেড়ে না দেয়, তিনি যদি কোরআন দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, আমার দেশের কুলি মজুর থেকে, ভ্যান চালা থেকে, মুসি থেকে, মেতর থেকে, পার্লামেন্টের একজন সদস্য পর্যন্ত সকলের জন্য একই আইন থাকবে। এটা বাংলাদেশের কোরআনের ইনসাফ। কথা বলেন, কথা ঠিক কিনা? এই ইনসাফ যতদিন পর্যন্ত আসবে না, এই কোরআন দিয়ে যতদিন পর্যন্ত পার্লামেন্ট চলবে না, ততদিন পর্যন্ত ইতিমের মাল ঠিক থাকবে না, ততদিন পর্যন্ত বিধবার কার্ড ঠিক থাকবে না, ততদিন পর্যন্ত বয়স্ক ভাতার কার্ড ঠিক থাকবে না, ততদিন পর্যন্ত 10 টাকা কেজি চাউলের বস্তাও ঠিক থাকবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা সামনে কোরআন দেখতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমরা সামনে কোরআন পার্লামেন্টে কে কে দেখতে চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ।